স্টক মার্কেটে ট্রেডিং করে পয়সা কেনা কামাতে চায়, কিন্তু দেখুন মার্কেটে দু ধরনের মানুষ আছে, দুজনের অ্যাপ্রোচ একদম ডিফারেন্ট। একদল মানুষ কি করে, র্যান্ডাম ট্রেড নেয়, কোনো অ্যানালিসিস নয়, কোনো কিচ্ছু নয়, মার্কেট খোলা আছে, এলাম এবং একটা ট্রেড নিয়ে নিলাম। আর একদল মানুষ আছে যারা প্রপার অ্যানালিসিসের মাধ্যমে শিখে ট্রেড করার চেষ্টা করে এবং লং টার্মে তারাই টিকে থাকে, যারা কন্টিনিউয়াসলি একটা স্ট্র্যাটেজির ওপর কাজ করতে থাকে এবং ধীরে ধীরে প্রফিট কামানোর চেষ্টা করে। যারা মনে করে যে স্টক মার্কেটে কুবেরের খাজানা আছে, এক রাত্রে বড়লোক হয়ে যাব, তারা মার্কেট থেকে ধীরে ধীরে হারিয়ে যায়। রোজ নতুন নতুন ট্রেডার জন্ম নেয়, মার্কেটে আসে কিছু টাকা নিয়ে, পুরোটা এখানে হারিয়ে সর্বশান্ত হয়ে বাড়ি চলে যায়। এবার আপনি যদি সেই দলের মধ্যে পড়তে না চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব যে প্রাইস অ্যাকশন অ্যানালিসিস কিভাবে করতে হয়। তো দেখুন, প্রাইস অ্যাকশন অ্যানালিসিস ট্রেডারদের জন্য কেন জরুরি। দেখুন, যারা ইনভেস্ট করে তারা শেয়ারের কি ফান্ডামেন্টালস আছে, প্রমোটার কেমন, কি ব্যবসা করছে, কত সেলস হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এই সমস্ত বিষয়গুলোকে খুঁটিয়ে দেখে। কিন্তু যারা ট্রেড করে, কিছু দিনের জন্য ট্রেড করে, তারা শুধুমাত্র প্রাইসকে দেখে ট্রেড করে। কেন? তার কারণ এই যে প্রাইস আমরা উপর নিচে যেতে দেখি, প্রাইস ডিসকাউন্টস অল, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে বাজারে যা যা নিউজ আছে, কোম্পানি ভালো রেজাল্ট করছে কিনা, প্রমোটার কেমন, ফিউচার গ্রোথ প্রসপেক্ট কেমন, তার সমস্তটা কোথায় রিফ্লেক্ট করে? প্রাইসে রিফ্লেক্ট করে। মানে শেয়ারের দাম কত চলছে সেটা রিফ্লেক্ট করে এই মুহূর্তে ওই কোম্পানিটায় কি চলছে। তার মানে আমরা এটা বলতে পারি, যদি কোনো শেয়ারের দাম উপর দিকে যায়, তাহলে সেই শেয়ারটার মানে কোম্পানিটা ভালো ফল করছে, তার প্রমোটার ভালো, সমস্ত নিউজ ভালো। সিমিলারলি যদি কোনো স্টকের দাম নিচের দিকে যায়, তাহলে আমরা প্রাইস দেখেই বলে দিতে পারবো যে স্টকটায় বা শেয়ারটায় বা কোম্পানিটায় কিছু তো প্রবলেম চলছে। হয় তার সেলস ডাউন হচ্ছে, তার নেট প্রফিট ডাউন হচ্ছে, প্রমোটার কোনো প্রবলেম করছে, কিছু না কিছু প্রবলেম হচ্ছে, তাই জন্যেই তার প্রাইসটা ডাউন হচ্ছে। তাই আপনি যদি ট্রেডিং করতে চান, সেটা শর্ট টার্ম হতে পারে, লং টার্ম হতে পারে, আপনার ইন্ট্রাডে হতে পারে, অপশানস হতে পারে, যাই করুক না কেন, আপনাকে প্রাইস অ্যাকশন অ্যানালিসিসটা শিখতেই হবে। যদি আপনি প্রাইস অ্যাকশন অ্যানালিসিসকে সহজভাবে না শিখে রাখেন, মানে আপনার মাথায় পুরোটা পিকচারটা ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আপনি ট্রেডিংয়ে অন্তত সফল হতে পারবেন না। এবার হ্যাঁ, আপনি যদি বলেন যে না আমি কিছু ভাই শিখতে চাই না, আপনার জন্য আছে ইটিএফ আছে, মিউচুয়াল ফান্ড আছে, আপনি সেখানে কিছু না শিখেও ইনভেস্ট করতে পারেন। আপনাদের জন্য আমি ইটিএফেরও ভিডিও বানিয়ে রেখেছি যে কিভাবে ইটিএফে ইনভেস্ট করতে হয়, আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা গিয়ে সেটা দেখতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন যে না ভাই আমি একটু শিখবো, খাটবো, আমি নিজে ট্রেড করব, তাহলে আপনাকে এই ভিডিওটা দেখতেই হবে। কারণ প্রাইস অ্যাকশন অ্যানালিসিসকে আমি আজকে আপনাদেরকে একদম সহজ সরল ছোটদের মতো করে বোঝাবো, যাতে আপনার মাথায় একবার ঢুকে গেলে আর বেরিয়ে না যায়। তো এই প্রাইস অ্যাকশন অ্যানালিসিসটা কি? প্রাইস মানে দাম, সিম্পল। আর হচ্ছে অ্যাকশন, প্রাইস কি অ্যাকশন নিচ্ছে, প্রাইস উপর দিকে যাচ্ছে না প্রাইস নিচের দিকে যাচ্ছে, সিম্পল। প্রাইস কি অ্যাকশন আমাদেরকে দেখাচ্ছে, এটাই অ্যানালিসিস করতে হবে এবং সেটাকে অ্যানালিসিস করে আমাদের একটা ট্রেন্ড খুঁজতে হবে, ব্যাস। এর থেকে বেশি কোনো কাজ নেই। তাহলে চলুন ভিডিওটা এক্ষুনি শুরু করি। দেখুন, কোনো স্টকের যখন দাম মুভ করে, এরকম সোজা কখনো দেখবেন না যে সোজা উঠে গেছে। স্টকের দাম কিভাবে ওঠে? এরম 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 করে, মানে কখনো নিচে যাচ্ছে, কখনো উপরে যাচ্ছে, কখনো নিচে যাচ্ছে, ওপরে যাচ্ছে। সিমিলারলি কোনো স্টকের দাম এরকম সোজা লাইনে নিচের দিকেও যায় না। স্টকের দাম একবার উপরে যায়, একবার নিচে যায়, উপরে যায়, এরকম মানে দুলতে থাকে। আলটিমেটলি নিচেই যাচ্ছে, কিন্তু একবার উপরে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে। এবার আমাদেরকে দেখতে হবে যে এই যে স্টকটা এখান থেকে শুরু হলো, একবার উপরে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে, একবার নিচে উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, এর মধ্যে কোনো ট্রেন্ড তো তৈরি হচ্ছে না। এই যে উপরে যাওয়া নিচে যাওয়ার যে খেলাটা চলছে, এর মধ্যে কোনো ট্রেন্ড নেই তো। দেখুন, স্টক মার্কেট ট্রেডিংয়ে ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। আমাদেরকে ট্রেন্ডের সাথে চলতে হবে যদি আপনি ট্রেডিং করতে চান। তো যদি এরকম ওপরে নিচে কোনো স্টক যায়, তাহলে এইখানে আমরা দেখবো যে এখান থেকে যদি আমরা স্টার্ট করি, এটাকে আমরা একটা হাই বলতে পারি, যে এখানে একটা হাই হয়েছে। আর এই যে নিচে নেমেছে, এটাকে আমরা একটা লো বলতে পারি, যে এখানে একটা লো হয়েছে, আবার একটা হাই হয়েছে। কিন্তু এই হাইটার থেকে কি ওপরে আছে? তাহলে এটাকে আমরা বলতে পারি যে দিস ইজ এ হায়ার হাই।
একটা হাইয়ের থেকে আর একটা হাই উপরে আছে। আবার এইখানে একটা লো বানিয়েছে, এটা তো লো, কিন্তু এটা কি এই লোটার থেকে উপরে আছে, তাহলে এটাকে আমরা বলবো হায়ার লো। সিমিলারলি এটা একটা হায়ার লো, এটা একটা হায়ার হাই। তাহলে এই যে ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এই লাইনটাকে কানেক্ট করার চেষ্টা করি, এটাকে আমরা বলবো ট্রেন্ড লাইন। ট্রেন্ড, এটা কি ট্রেন্ড? এটা একটা বুলিশ ট্রেন্ড, তার কারণ ট্রেন্ডের লাইনটা ওপর দিকে যাচ্ছে। সিমিলারলি যদি কোনো স্টকের প্রাইস নিচের দিকে যায়, ধরুন এই জায়গা থেকে শুরু হলো, এবারে একটু নিচে গেল আবার উপরে গেল, একটু নিচে গেল আবার উপরে গেল, একটু নিচে গেল আবার উপরে গেল, এইভাবে চলতে থাকে। এবারে এই যে এই পয়েন্টটা ছিল, তারপরে পড়ে গেছে, এটা একটা লো বানিয়েছে, তার উপরে যে ওপরে উঠেছে এটা একটা হাই বানিয়েছে, কিন্তু এই হাইটার থেকে কি এটা নিচে আছে? যদি থাকে তাহলে এটাকে আমরা বলবো এটা একটা লোয়ার হাই। আর এই যে লোটা বানিয়েছে, তার আগের লো এর থেকে কি ওটা নিচে আছে? অবশ্যই নিচে আছে, তাহলে এটাকে আমরা বলবো লোয়ার লো। এটা আবার একটা লোয়ার হাই, আবার এটা একটা লোয়ার লো। তো স্টকের যদি প্রাইসটা ডাউন ট্রেন্ডে থাকে, সেটা আমরা কিভাবে নির্ধারণ করব? যদি স্টকটা একবার লোয়ার হাই আর লোয়ার লো বানাচ্ছে, একবার লোয়ার হাই আবার লোয়ার লো বানাচ্ছে, তখন আমরা এটাকে বলবো ডাউন ট্রেন্ড, বিয়ারিশ ট্রেন্ড। আর এই ট্রেন্ডটাকে প্লট কিভাবে করব? উপর দিকে একটা লাইন টেনে এটাকে বলবো ট্রেন্ড লাইন। তো এই যে ট্রেন্ডটা আমরা দেখলাম, যেটা একটা ডাউন ট্রেন্ড। সিমিলারলি এখানে আমরা দেখলাম যে একটা আপ ট্রেন্ড। এবার আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড এই দুটোর মাঝখানে আরো একটা ট্রেন্ড আছে, যেখানে আমরা বলবো সাইডওয়েজ ট্রেন্ড। কিরকম? স্টকের দামটা একবার উপরে যাচ্ছে, একবার নিচে আসছে, একবার উপরে যাচ্ছে, একবার নিচে আসছে, একবার উপরে যাচ্ছে, একবার নিচে আসছে, কিন্তু হাই যেগুলো বানাচ্ছে সেগুলো হাইগুলো সিমিলার হাই। কোনো হাইটাই তার আগের হাইকে কাটছে না বা তার নিচেও বানাচ্ছে না। সিমিলারলি লোগুলো যেগুলো বানাচ্ছে সেগুলো একটা লেভেলে বানাচ্ছে, সাইডওয়েজ লেভেলে বানাচ্ছে, বা এখানে আমরা বলতে পারি যে স্টকটা এখানে কনসোলিডেট করছে, এটাকে কি বলবো? সাইডওয়েজ। তো সাইডওয়েজ ট্রেন্ডে কি হয়? স্টকটা উপর নিচে করছে, কিন্তু তার আগের হাইকেও ভাঙছে না, তার আগের লোকেও ভাঙছে না, একটা লেভেলে চলছে, তখন আমরা এটাকে বলবো সাইডওয়েজ ট্রেন্ড বা স্টক কনসোলিডেট করছে। তো দেখুন কি অল্প সময়ের মধ্যে আপনি তিনটে ট্রেন্ড শিখে গেলেন। এক হচ্ছে ডাউন ট্রেন্ড, দুই হচ্ছে আপ ট্রেন্ড, এবং তিন হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। এবার আমাদেরকে এটাই অ্যানালিসিস করতে হয় যে স্টক মার্কেটে এই মুহূর্তে কি চলছে। আমি যদি কোনো একটা স্টকে ট্রেড নেবো, তাহলে এই স্টকটা কি আপ ট্রেন্ডে আছে, নাকি ডাউন ট্রেন্ডে আছে, কি ট্রেন্ড চলছে, নাকি সাইডওয়েজ আছে। আমাদের অনেকেই এই সামান্য অ্যানালিসিসটুকুও করি না। স্টক মার্কেটে অ্যাপটা খুলি, যা হোক একটা ট্রেড নিয়ে নিই। কিন্তু দেখুন কত সহজেই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে তিনটে ট্রেন্ডের মধ্যে যে কোনো একটা ট্রেন্ড তো চলছে রে ভাই। আর যদি না বুঝতে পারি, ধরুন কোনো স্টক একবার উপরে নিচে কোনো কি হচ্ছে, এরকম মতো চার্ট মাঝে মাঝে দেখি, তো যখন আমরা দেখবো স্টকটায় কোনো ট্রেন্ড আমরা বুঝতেই পারছি না যে কি হচ্ছে, উপরে যাবে না নিচে যাবে, তখন সেই স্টকটায় কোনো ট্রেডই হবে না। তো আমরা এবার দেখবো যখন একটা ট্রেন্ডকে আমরা খুঁজে নিতে পারবো যে এই ট্রেন্ডে এই স্টকটা চলছে, তখন আমাদের কি করা উচিত। দেখুন যদি কোনো স্টক আপ ট্রেন্ডে থাকে, মানে আমরা এটা বুঝে গেছি যে স্টকটা আপ ট্রেন্ডে আছে, একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে, একবার উপরে যাচ্ছে একবার নিচে আসছে, উপরে যাচ্ছে আবার নিচে আসছে, তো এইভাবে যদি চলছে, স্টকের মুখটা ওপর দিকে আছে, তখন আমাদেরকে কি করতে হবে? নিচে থেকে একটা লাইন ড্র করতে হবে এই পয়েন্টগুলোকে কানেক্ট করার জন্য, যে পয়েন্টগুলোতে এসে প্রাইস রিয়্যাক্ট করছে। মানে আমরা এটা থেকে বুঝতে পারবো যে এই লাইনটার কাছে এসে স্টকের প্রাইসটা রিয়্যাক্ট করছে। এবার হতে পারে কিছুটা এর নিচে গেল আবার ওপরে উঠে গেল, এটাও হতে পারে যে কিছুটা নিচে গেল ওপরে উঠে গেল, কিন্তু মেজরলি এই রেঞ্জটার মধ্যেই স্টকের প্রাইসটা রিয়্যাক্ট করছে। সিমিলারলি যদি কোনো স্টকে ডাউন ট্রেন্ড, আমরা অলরেডি বুঝে যাই যে একটা ডাউন ট্রেন্ড চলছে, তো আমরা ওপর দিকে লাইন টানবো এবং খোঁজার চেষ্টা করব কোন রেঞ্জ থেকে স্টকের প্রাইসটা রিয়্যাক্ট করছে, কোন রেঞ্জ থেকে গিয়ে স্টকে সেলাররা বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝে যাব যে এই পয়েন্টটা হচ্ছে বা এই লেভেলটা হচ্ছে
আমাদের একটা অ্যাকশন নেওয়ার পয়েন্ট। তো যখন স্টকটা ওপর দিকে চলছে, এই লাইনটাকে আমরা কি বলবো? সাপোর্ট। এটা আমাদের সাপোর্ট লাইন। এখান থেকে এসে প্রাইস সাপোর্ট নিচ্ছে এবং বাউন্স ব্যাক করছে। সিমিলারলি যখন ডাউন ট্রেন্ডে চলছে, এই লাইনটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স। যে এই লাইনটাকে বারবার হিট করছে এবং হিট করে সেখান থেকে প্রাইস ডাউন ট্রেন্ড হচ্ছে, এখানে সেলার বেশি হয়ে যাচ্ছে। এই লেভেলে বা এই রেঞ্জে এসে সেলার বেশি হচ্ছে, আর এই লেভেলে এসে বায়ার বেশি হচ্ছে। তো দেখুন কত সহজে আপনি শিখে গেলেন যে কিভাবে সাপোর্ট খুঁজতে হয়, কিভাবে রেজিস্ট্যান্স খুঁজতে হয়। স্টকে প্রাইস অ্যাকশন অ্যানালিসিসের 3টে ভাগ আছে। এক, আপনাকে খুঁজতে হবে কি ট্রেন্ড চলছে, সাইডওয়েজ চলছে না আপ ট্রেন্ড চলছে না ডাউন ট্রেন্ড চলছে। এবার যখন ট্রেন্ড আমরা বুঝে গেলাম, তখন আমাদেরকে বুঝতে হবে যে এর সাপোর্ট আর রেজিস্ট্যান্স কোথায় আছে, কোন জায়গায় এসে স্টকটা বারবার রিয়্যাক্ট করছে। যদি সাইডওয়েজেও থাকে, তাহলে কোন পয়েন্ট থেকে গিয়ে প্রাইস আমাদেরকে একটা রিয়াকশন দেখাচ্ছে যে এখানটা আমার সাপোর্ট আর এখানটা আমার রেজিস্ট্যান্স। আর 3 নম্বর কাজ হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স খুঁজে সেখানে একটা আমাদের ট্রেড ইনিশিয়েট করা। ব্যাস, সিম্পল। দেখুন স্টক মার্কেটে ট্রেডিং হলো মারাত্মকভাবেই সিম্পল। আমরা এটাকে কমপ্লিকেটেড করে রেখেছি। ইন্টারনেটে যত ভিডিও আপনি দেখবেন, সেখানে সমস্ত ট্রেডিংগুলোকে মারাত্মকভাবে কমপ্লিকেটেড করা আছে। তো আমার একটা উদ্দেশ্য এটাই থাকে যে আপনাকে আমি স্টক মার্কেট একদম ছোটদের মতো করে বোঝাই, যাতে আপনি একবার শিখে গেলে ভুলতে কষ্ট হয়। এবং আপনি ইন্টারনেটে খুঁজে দেখুন, যত ভিডিও আছে মার্কেটকে যত পেরেছে কমপ্লিকেটেড করার চেষ্টা। দেখুন আমার কমপ্লিকেশন নয়, আমি চাই আপনাকে সিম্পল ভাবে বোঝাতে। বাট একটা জিনিস মাথায় রাখবেন, সিম্পল ইজি নয়, সহজ আর সরল দুটোর মধ্যে তফাৎ আছে। তো এটা সরল কিন্তু সহজ নয়, খাটতে আপনাকে হবে। কেন বললাম এরকম কথা? তার কারণ আমি এরপরে আপনাকে একদম লাইভ চার্টে দেখাবো যে আমাদেরকে কিভাবে একটা ট্রেন্ড চার্ট দেখে খুঁজতে হয়। দেখুন আপনাদেরকে আমি লাইন হিসাবে দেখাচ্ছি, কিন্তু চার্টে কিন্তু আমরা কোনো লাইন দেখতে পাবো না, আমরা দেখতে পাবো ক্যান্ডেল স্টিক। তো আপনারা যারা ক্যান্ডেল স্টিক বা চার্ট দেখেছেন আপনাদের জানা উচিত, যারা নতুন আছে তাদের বুঝিয়ে দিই যে ক্যান্ডেল স্টিকে যদি এটা গ্রিন কালারের হয়, তখন এইটা হবে তার ওপেন, এইটা হবে তার ক্লোজ। এই যে ডাঁটিটা দেখছি এটাকে আমরা উইক বলতে পারি বা শ্যাডো বলতে পারি। তো এইটা হবে হাই আর এইটা হবে লো। সিমিলারলি আর একটা যদি ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাই রেড ক্যান্ডেল, তাহলে রেড ক্যান্ডেলের ওপরটা হচ্ছে ওপেন, নিচেটা হচ্ছে ক্লোজ, আর ওপরের এই ডাঁটিটা হচ্ছে হাই, নিচের নাটিটা হচ্ছে লো। তো যতটা সহজভাবে আমি দেখালাম এই যে চার্টগুলোকে অ্যানালিসিস করা, ততটা সহজ কিন্তু চার্টে দেখে মনে হয় না। তাই তার জন্য আমাদেরকে ইন্ডিকেটারেরও ব্যবহার করতে হয়। কি ইন্ডিকেটার ব্যবহার করতে হবে সেটাও আমি আজকে দেখাবো আপনাদের। তাহলে চলুন একদম ডাইরেক্ট আমরা চার্টে চলে যাই এবং চার্টে গিয়ে দেখি কিভাবে একটা ট্রেন্ডকে আমরা খুঁজে বার করব এবং সেই ট্রেন্ডে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিভাবে খুঁজবো এবং সেখান থেকে প্রাইস অ্যাকশনকে দেখে আমরা কিভাবে একটা ট্রেড নেব। তো দেখুন আমি খুলে নিয়েছি নিফটির একটা চার্ট। নিফটির আমি ডেলি ক্যান্ডেলের একটা চার্ট খুলেছি। আপনারা আন্ডারলাইন যে কোনো অ্যাসেট ক্লাসকে নিতে পারেন, আপনার স্টকস নিতে পারেন, ব্যাংক নিফটি নিতে পারেন, নিফটি নিতে পারেন, যা ইচ্ছা করতে পারেন। জাস্ট আমি আপনাকে অ্যানালিসিসটা শেখাচ্ছি। দেখুন আমি যদি এখান থেকে একটা ট্রেন্ড লাইন প্লট করার চেষ্টা করি, মানে এই যে হাইটা ছিল, এই হাইটা থেকে আরও একটা হাইকে আমি যদি কানেক্ট করে দিই, সেই দুটো পয়েন্টকে কানেক্ট করার পরে আমরা যদি আরও লাইনটাকে এগিয়ে নিয়ে যাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই লেভেল থেকে একবার প্রাইস রিয়্যাক্ট করেছে, নিচের দিকে পড়েছে, আবার একটা লাইনের কাছে সেম লাইনের কাছে এসে রিয়্যাক্ট করেছে, আবার এই লাইনের কাছে এসে রিয়্যাক্ট করেছে। সিমিলারলি আমরা যদি নিচের দিকে সাপোর্ট লেভেলগুলোকে করি প্লট, দেখুন একবার আমি বড় করে দিই, একবার এখান থেকে রিয়্যাক্ট করেছে, সেম লাইন থেকে একবার রিয়্যাক্ট করেছে, সেম লাইন থেকে আবার রিয়্যাক্ট করেছে, এখানে এসে আবার রিয়্যাক্ট করেছে। তাহলে আমরা এটা দেখে কি বুঝতে পারি যে একটা এমন কোনো লাইন আছে যে লাইনটা থেকে প্রাইস বারবার রিয়্যাক্ট করছে, মানে প্রাইস বারবার ওপর দিকে যাচ্ছে, না হলে কোনো একটা লাইন থেকে প্রাইস নিচের দিকে যাচ্ছে। এবার যদি এই লাইনটার মুখটা নিচের দিকে থাকে, তাহলে আমরা কি বলতে পারি যে এটা একটা ডাউন ট্রেড চলছে। সিমিলারলি আমরা যদি কোনো লাইনকে, এখানে দেখুন আমি একটা লাইন বানিয়ে রেখেছি, এই পয়েন্টটাকে কানেক্ট করেছি, তারপরে আর একটা পয়েন্টকে কানেক্ট করেছি, এই পয়েন্টকে কানেক্ট করেছি, এখানে একবার আসার চেষ্টা করেছিল বাট তার আগে থেকেই উঠে গেছে। মানে আমরা একটা জোন পেয়ে যাচ্ছি যে যে জোনটাতে বায়াররা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। মানে এই জায়গায় প্রাইস এলে
বায়াররা এখান থেকে অ্যাক্টিভেট হচ্ছে, এখান থেকে ওপর দিকে যাচ্ছে। আবার সিমিলারলি আপনারা যদি ইন্ট্রাডে করতে চান তাহলে আমি 5 মিনিট ক্যান্ডেল নিয়ে নিলাম। 5 মিনিট ক্যান্ডেলে দেখুন এখানে প্রাইস একটা জায়গায় সাইড ওয়েজ চলে গেছে, মানে লাইনটা সোজা হয়ে গেছে, না উপর দিকে মুখ আছে না নিচের দিকে মুখ আছে, লাইনটা সোজা যাচ্ছে। মানে এইটুকু টাইমের জন্য আমরা বলতে পারি যে নিফটি এই মুহূর্তে সাইড ওয়েজ। সিমিলারলি আমরা যদি 5 মিনিট ক্যান্ডেলেই দেখি, এখান থেকে যে একটা ট্রেন্ড লাইন দেখুন, যে ট্রেন্ড লাইনের মুখটা নিচের দিকে আছে, এটা 5 মিনিট ক্যান্ডেল। আমরা যদি আরো ছোট করে দিই, মানে স্ক্যাল্পিং যারা করেন তাদের জন্য করি, 1 মিনিট ক্যান্ডেলে যদি আমি আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা লাইন থেকে সাইড ওয়েজ মুভমেন্ট হচ্ছে, কিন্তু সেই লাইনের কাছে এসে বারবার উঠে যাচ্ছে। আমরা কি দেখতে পাচ্ছি, একটা লাইনের কাছে প্রাইস আসছে, আবার উঠে যাচ্ছে, আবার আসছে, আবার উঠে যাচ্ছে। সিমিলারলি আমরা যদি এই ট্রেন্ডটাকে দেখি 1 মিনিট ক্যান্ডেলে, যে এমন একটা ইনভিজিবল একটা এলাকা আছে, যে এলাকা থেকে এসে প্রাইস বারবার রিয়্যাক্ট করছে। আর আমরা যদি এর হাইগুলোকে ধরি, এই হাইটাকে কানেক্ট করি, যে এমন একটা জোন আছে যেখান থেকে প্রাইস বারবার রিয়্যাক্ট করছে, এটাকে বলে ট্রেন্ড। আপনাদেরকে এটাই অ্যানালিসিস করতে হবে যে এই মুহূর্তে ট্রেন্ড কি বলছে। এবার আপনি যদি চার্টের মধ্যে খুঁজে না পান, মানে আপনি যদি করতে না পারেন, তার জন্য আপনাদের একটা ইন্ডিকেটর দেখায়। ইন্ডিকেটরটার নাম হলো পিভট পয়েন্ট। তো পিভট পয়েন্ট আমাদেরকে কি দেখায়, আমি যদি ডেলি ক্যান্ডেলে করি, 5 মিনিট ক্যান্ডেলে করে দিই, তাহলে কি হবে, ইন্ট্রাডেটা সুবিধা হবে। এটা হচ্ছে নিফটির চার্ট, যেখানে আমি 5 মিনিট ক্যান্ডেল নিয়ে নিয়েছি আর পিভট পয়েন্টটাকে অ্যাক্টিভেট করে দিয়েছি, এই ইন্ডিকেটরটা লাগিয়ে দিয়েছি পিভট। তো দেখুন আপনাদের কাছে অনেক এরকম লাইন এসে যাবে। তো এই লাইনগুলো কি দেখায়, এগুলো আমাদেরকে রেজিস্ট্যান্স আর সাপোর্ট লেভেল দেখায় অটোমেটিক্যালি। আপনাকে কিছু করতে হবে না, অটোমেটিক্যালি দেখাবে যে কোনটা রেজিস্ট্যান্স কোনটা সাপোর্ট। তো দেখুন এইখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে এই একটা লাইন আর এই একটা লাইনের মধ্যে নিফটি ফেসে আছে, একবার নিচের দিকে যাচ্ছে, একবার উপর দিকে যাচ্ছে, একবার নিচের দিকে আসছে, এই লাইনের কাছে এসে প্রাইস রিয়্যাক্ট করছে। এটা কত পয়েন্টের র্যালি হচ্ছে বারবার, এটাকে যদি আমরা মাপি, এটা হয়ে যাচ্ছে 58, মানে প্রায় 60 পয়েন্ট। নিফটিতে 60 পয়েন্টের একটা আপনাদেরকে দেখাচ্ছে, এই লেভেল থেকে 60-এর মতো হচ্ছে, আবার ওপর লেভেল থেকে 70-এর মতো নিচের দিকে আসছে। আপনারা যদি এখানে একটা ইন্ট্রাডে করতে চান, মানে অপশানে করতে চান, বা কোনো স্টকে যদি আপনারা কাজ করতে চান, ইন্ট্রাডে করতে চান, তাহলে আপনারা পিভট পয়েন্টের ইউজ করতে পারেন। কারণ এই পিভট পয়েন্ট আপনাকে অটোমেটিক্যালি একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল আপনাকে দেখিয়ে দেবে। এবার এতক্ষণ আপনাদেরকে আমি বোঝাচ্ছিলাম যে একটা প্রাইসের অ্যানালিসিস কিভাবে করতে হয়। এবার আপনাদেরকে শিখতে হবে যে একটা স্ট্র্যাটেজিকে কিভাবে এই অ্যানালিসিসের মাধ্যমে ডিপ্লয় করতে হয়। তাই আপনি যদি শিখতে চান যে একটা ভালো স্ট্র্যাটেজিকে কিভাবে এখানে ডিপ্লয় করতে হয়, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন স্ট্র্যাটেজি। আর আপনি কমেন্ট করলে আমি জানতে পারবো যে আমার এই ভিডিওটা কতজন একদম শেষ পর্যন্ত দেখলো, আর কতজন শিখতে চায় যে ট্রেডিং আমরা কিভাবে একটা প্রপার ওয়েতে, ডিসিপ্লিনড ওয়েতে আমরা কিভাবে ট্রেডিংটা করব। তাই যদি আপনি শিখতে চান অবশ্যই কমেন্টে লিখুন স্ট্র্যাটেজি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ভিডিওয়ে নতুন হলে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।